হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ বিজিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। সীমান্ত তদন্ত প্রহরী বর্ডার বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষা গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা, বেতন, স্কেল, বয়স। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি পরীক্ষা সমমান কমপক্ষে জিপিএ 2.50 উত্তীর্ণ হতে হবে। এখানে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,600 টাকা। উৎসব, বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। 26/1/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর পর্যন্ত। এখানে জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনা ক্ষেত্রে এফিডেভিট যোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য উভয় প্রযোজ্য। এখানে শারীরিক যোগ্যতা লাগবে আপনার উচ্চতা লাগবে 5 ফুট 6, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলাদের জন্য লাগবে 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য লাগবে 5 ফুট। ওজন লাগবে 49 কেজি অর্থাৎ 110 পাউন্ড, আর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে 47 কেজি, আর মেয়েদের উচ্চতা লাগবে 47 কেজি, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে 43 কেজি অর্থাৎ 96 পাউন্ড। এখানে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, আর প্রসারিত অবস্থায় 32 থেকে 34 ইঞ্চি হতে হবে। আর ক্ষুদ্রতম সম্প্রদায়ের জন্য এখানে 30 ইঞ্চি হতে হবে। আর মেয়েদের স্বাভাবিকভাবে 28 ইঞ্চি হতে হবে এবং স্ফীতভাবে 30 ইঞ্চি হতে হবে। এখানে দৃশ্য থাকতে হবে 6:6। মহিলাদের জন্য কি 6/6 থাকতে হবে। এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত অর্থাৎ তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। এখানে অবশ্যই অবিবাহিত হতে হবে। সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি প্রতি পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। এখন দেখেন আবেদন পদ্ধতি। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইট দেওয়া আছে। এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নলিখিত 6টি ধাপে সম্পূর্ণ করতে হবে। প্রথম ধাপে কী করতে হবে দেখেন, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন ফর্ম বাটনে ক্লিক করুন। আবেদন পূর্বে আবেদন বাটনের পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। তারপর যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিন। রেজিস্ট্রেশন, আপনি তৃতীয় ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিস্থ মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে দিন। তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং বাছাই বাটনে ক্লিক করুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেখেন, আপনার মোবাইল নাম্বার যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ছিল স্ক্রিন দেখা যাবে। তারপর দেখেন আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে SMS ও মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর আপনি নিচে লগ ইনে পেজে যান বাটনে ক্লিক করেন। 3 নম্বর আবেদন ফি জমা দেন। আপনি আবেদন ফি কীভাবে জমা দেবেন সেই নিয়মটা এখানে দেওয়া আছে। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিন, লগ ইন করুন, বাটনে ক্লিক করবেন। তারপর ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক বলে ফি প্রদানে ক্লিক করবেন। তারপর আবেদন ফি 100 টাকা বাবদ পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ে সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করেন। 4 নম্বর ধাপ হচ্ছে আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই বাটনে ক্লিক করেন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সমস্ত তথ্য পুনরায় চেক করে এবং সঠিকভাবে তথ্য প্রদান করেন। 5 নম্বর ধাপ হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও জাতীয় প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। আর ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করেন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করান। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেকবক্সে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান। তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করেন। আর তথ্য যাচাই করেন। একবার তথ্য সাবমিট করার পরে আর পরিবর্তন করা যাবে না।
সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান? চেকবক্সে চেক করে সাবমিট করুন বাটনে ক্লিক করেন। 6 নম্বর ধাপ হচ্ছে অ্যাডমিট কার্ডের প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আমাদের দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিক্রুট ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। 8 নম্বর পয়েন্ট দেখেন মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ। এখানে মেডিকেলে কী কী করানো হবে। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিকভাবে ডাক্তার পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করানো হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে অনেকগুলো ড্রপ টেস্ট করা হবে, রক্তের কোনো সমস্যা আছে কিনা অন্যান্য টেস্ট করা হবে। এগুলো আপনারা গেলে বুঝতে পারবেন, এগুলো আপনারা পড়ে নেবেন। আর 9 নম্বর দেখেন ভর্তির জন্য আবশ্যিকভাবে জানতে হবে মাঠে যাওয়ার সময় আপনার যতগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে SHC পরীক্ষা সমমানের পাশে মূল কপি সনদপত্র প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ ও SHC সমমান SHC পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। 3 নম্বর দেখেন অভিভাবকের অনুমতি। সংশ্লিষ্ট অভিভাবকের অনুমতিপত্র এখানে চেয়ারম্যান স্যারের কাছ থেকে সত্যায়িত করতে হবে। 4 নম্বর দেখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিল কার্যালয় নিকট হতে জাতীয় স্থায়ী নাগরিক সনদপত্র অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট এখানে লাগবে। তারপর দেখেন প্রথম শ্রেণীর গেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি লাগবে। তারপর দেখেন সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এটা আবার সত্যায়িত করতে হবে আপনি 10 কপি সত্যায়িত ব্যতীত, অর্থাৎ 10 কপি সত্যায়িত করতে হবে, কমপক্ষে 10 কপি সত্যায়িত করতে হবে। আর 1 কপি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করতে হবে। আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিল এর কর্তৃত্ব প্রদত্ত অবিবাহিত সনদপত্র অর্থাৎ অবিবাহিত সনদপত্র চেয়ারম্যান স্যারের কাছ থেকে সত্যায়িত করতে হবে। আর জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই সত্যায়িত করতে হবে। এখানে দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা সবাই জুম করে দেখবেন, তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি। দেখেন বরাকার বাংলাদেশ বিজিবির ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। এখানে বলা হয়েছে বিজিবিতে সিপাহী পদে ভর্তির কেবলমাত্র সংবাদপত্র প্রকাশিত বিজ্ঞপ্তি, মোবাইল SMS উল্লেখিত তারিখ স্থান অনুযায়ী বিজিবির রিক্রুট টিমের মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন কোনো স্থান সময় অনিবার্যের মাধ্যমে নয়। এখানে 2 নম্বর হচ্ছে আপনি আপনার যোগ্যতায় বিজিবিতে সিপাহী পদের জন্য নির্বাচিত হবেন। কোনো ব্যক্তির তদবির বা সুপারিশ আপনার অযোগ্য প্রমাণ করবে। 3 নম্বর হচ্ছে বিজিবির ভর্তির সময় কোনো প্রকার আর্থিক লেনদেন বা ঘটনা প্রমিত চাকরি জীবনে যে কোনো সময় চাকরির প্রদান সহ চাকরি হতে বরখাস্ত করা হবে। 4 নম্বর দেখেন বিজিবিতে কেবলমাত্র রিক্রুট অফিসার কর্তৃক সরাসরি লোক ভর্তি নিয়োগ প্রদান করা হয়ে থাকে। তাই ভর্তির ব্যাপারে প্রতারণা বা দালালের চক্কর থেকে আপনারা দূরে থাকেন। উৎকোচের বিনিময়ে বিজিবিতে লোক ভর্তি করা হয় না। কেউ প্রতারণা বা চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। 6 নম্বর ব্যাপার হচ্ছে প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ ও রিক্রুটিং অফিসার অবহিত করুন এবং প্রতারকের কবল থেকে নিজে বাঁচান এবং অন্যকে বাঁচান। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। বর্ডার বিজিবিতে 103তম ব্যাচের সিপাহী পদের সার্কুলার আমি পড়ে শোনালাম, যাই হোক বুঝিয়ে দিলাম। আপনার যদি কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আপনার বন্ধু যদি এসএসসি পাস করে থাকে এবং বয়স, উচ্চতা, বুক যদি সব কিছু মিলে যায় তাহলে অবশ্যই এই সার্কুলে অ্যাপ্লাই করতে পারবে এবং বাংলাদেশের গর্বিত একজন টরন্টো প্রহরীর সদস্য হতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।